হ্যালো এভরিওয়ান, দেখো টিচার্স রিক্রুটমেন্ট রিলেটেড মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে একটা শর্ট নোটিশ যেটা বেরিয়েছে, সেখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো আমি একটু বলি যে কত কি ভ্যাকেন্সি, এটা তো দেখতেই পাচ্ছ, ডিটেলস নোটিশ এখনো আসেনি। তো কত তারিখ থেকে শুরু হবে, নোটিফিকেশন এখনো আসেনি, ডিটেলস নোটিশ তো ডিটেলস বলা হবেই। 7 তারিখ থেকে স্টার্ট হচ্ছে জানুয়ারি, আর 6 তারিখ ফেব্রুয়ারি অবধি এই ফর্ম ফিল আপের ডেট। ডিটেলস আমরা যদি আলোচনা করি যে লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল সেইখানে কি কি তোমার ক্রাইটেরিয়া ছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা একটু আমি আলোচনা করি। দেখো, টিচার্স এর ব্যাপারটা যদি বলি, টোটাল 3টে যদি আমি খেয়াল করি, যে একটা পিআরটি, একটা হচ্ছে পিআরটি, একটা পিজিটি, আর হচ্ছে টিজিটি। তার জন্য কোনটার কি রিক্রুটমেন্ট আর কোনটার কি ভ্যাকেন্সি বা স্যালারি স্ট্রাকচার সেটা দেয়াই আছে। তবুও বলি, টোটাল 736 ভ্যাকেন্সির মধ্যে পিআরটিতে আমার হচ্ছে 188, এটা হাইলাইট করা আছে। তারপর টিজিটিতে তোমার হচ্ছে 338, আর বাকি হচ্ছে পিজিটিতে বাকি পিজিটি। এখানে দেখো লিখে দেওয়াই আছে 180 পিজিটি এখানে হচ্ছে 187। আচ্ছা, স্যালারি স্ট্রাকচার বলতে পিআরটিতে বেসিক স্যালারি স্ট্রাকচার যেটা হচ্ছে 35400, আর টিজিটিতে 44900, আর পিজিটিতে 47600। মেন সব থেকে বড় বিষয় হচ্ছে কে কে এলিজিবল নয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো একটু আমি প্রত্যেকটার জন্য একটু বলি। লাস্ট যেটা রিক্রুটমেন্ট হয়েছিল তার হিসেবে পিজিটিতে তোমার রিক্রুটমেন্টের জন্য কি কি এলিজিবল হতে হবে, গ্রাজুয়েশন হতে হবে, তার সাথে ডিএলএড, তার সাথে কিন্তু অপশনাল নয়, সিটেট P1 কোয়ালিফাই থাকতে হবে। এবার বড় কথা হচ্ছে যে যারা অ্যাপিয়ারিং তারা কি দিতে পারবে, তারা দিতে পারতো না। লাস্ট এখনো ডিটেলসটা আগামীতে কি হবে জানা নেই। তার মানে কোয়ালিফাইড থাকতে হবে, আর ডিএলএড সার্টিফিকেট হাতে প্রাপ্ত, মানে হাতে পেয়ে থাকতে হবে। এবার হচ্ছে তোমার টিজিটির কি কি থাকছে। টিজিটির জন্য গ্রাজুয়েশন থাকতে হবে, প্লাস বিএড থাকতে হবে, এটা তো থাকতেই হবে, প্লাস সিটেট কোয়ালিফাইড করতে হবে P2। এবার থার্ড যেটা থাকলো সেটা হচ্ছে তোমার পিজিটিতে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে, লাস্ট মানে ছিল যেটা সেই হিসেবে বলছি গ্রাজুয়েশন। পিজি মানে পোস্ট গ্রাজুয়েশন, তোমার সাবজেক্ট থাকবে একটা, কোন সাবজেক্টে কিরকম কি ডিটেলস বলা হবে তোমার নোটিফিকেশন এলেই পেয়ে যাবে, প্লাস বিএড থাকতে হবে। এই হচ্ছে কোয়ালিফিকেশনের ডিটেলস নোটিফিকেশন আশা করি কিছুদিনের মধ্যেই আসবে। আমি তবুও ব্রিফ লাস্ট যেটা রিক্রুটমেন্ট হয়েছিল তার রেসপেক্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বলে দিলাম। এখানে কোথাও মেনশন নেই, কিন্তু এখানে পে স্কেল সম্পর্কে বা ইনিশিয়াল পে এগুলো দেয়া আছে। আর সব থেকে বড় কথা, এজ যে 3টে আমি বললাম সেগুলো প্রত্যেকটাতেই অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টিচার ফিমেল যেটা হোক 18 থেকে 48 অব্দি হচ্ছে এজ, 18 থেকে 48। হ্যাঁ, এই হচ্ছে এই যে ডিটেলসটা আসবে কিছুদিন পরেই হয়তো চলে আসবে, তখন ডিটেলসটা আমরা আলোচনা করব। থ্যাংক ইউ অল।